সুন্নাত, কিন্তু আতর আমরা ব্যবহার করতে চাই না। আতর ব্যবহার করব, ঈদগাহ মাঠে এসেছেন, আতর নাই, ঈদগাহ মাঠ থেকে এখানে সুগন্ধি পাওয়া যাবে। ওই যে কি বলে আবু দোয়া আদনান, আবু দোয়া আদনান চিনেন নাকি? আবু দোয়া আদনানকে অনেকেই চিনেন। বেটায় সৌদি আরবে গিয়েছে, মদিনায় গিয়েছে, যাওয়ার পরে বরকত জান্নাতুল বাকি যেটাকে বলা হয়, ওখানে যাওয়ার পরে বলতেছে আমি জান্নাতের স্মেল পাচ্ছি, সুগন্ধি পাচ্ছি। তো মূলত ওই জায়গাটা হচ্ছে আতরের জায়গা, সুগন্ধির জায়গা। সেখান থেকেও সুগন্ধি পেয়ে জান্নাতের সুগন্ধি মনে করেছে। তো ঈদের দিন আমরা এত হাজার মুসল্লি এখানে উপস্থিত আছি, এখান থেকে আমাদের সুগন্ধি বের হয় না, এখান থেকে সুগন্ধি বের হয় না। আর কাতারের মধ্যে দিয়ে যদি একটু হাঁটা যায়, মাঝে মধ্যে সিগারেটের গন্ধ পাওয়া যাবে। ঠিক না? ঠিক বলেছি? ব্যাপারটা আসলেই এরকম, সিগারেটের গন্ধ একটু একটু পাওয়া যাবে। তো আতর আমাদেরকে ব্যবহার করতে হবে। ঈদের দিনে কুসংস্কার, ঈদের দিনে কুসংস্কার কি? কোলাকুলি করা ঈদগাহ মাঠে, ঈদগাহ মাঠে কোলাকুলি করা, এই কাজ করবেন না। মনে করেন যে সাধারণ গতি, সাধারণ গতি সেটা কি? সেটা হচ্ছে আমি সাপোজ ইমাম মানুষ, অনেক দূর থেকে এসেছি, আপনিও একজন চাকরিজীবী মানুষ, বাহিরে থাকেন, আমার সাথে সচরাচর দেখা হয় না, আজকে দেখা হয়ে গেল, আজকে কোলাকুলি করলেন, এটা কোনো অসুবিধা নেই। কিন্তু ঈদগাহ মাঠ থেকে উঠে একজন আর একজনকে ধরে কোলাকুলি করলেন, ওই যে ইলিয়াসুর রহমান একজন বক্তা আছে, একজন আর একজনকে ধরায় দিয়ে, মানে জোড়ায় ধরাইয়া ওই যে কাঁদো বাঙালি কাঁদো, মন মতো কাঁদো, তো ওই কাজ করা চলবে না। এটা কিন্তু ইবাদত, বুঝিয়ে ইবাদত। খুব বেশি বেশি সালাম বিনিময় করবেন, মুসাফা করবেন। মুসাফা করলে কি হবে? দুই হাত পিছু হওয়ার পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাপগুলিকে অঝরে ছড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। ঈদের দিনে খুব বেশি বেশি আমরা মুসাফা করব, সালাম বিনিময় করব, একজন আর একজনের বাড়িতে যাব, মিষ্টি খাবো, মিষ্টি খাওয়াবো, হাদিয়া দিব, হাদিয়া নিব, এতে কোনো অসুবিধা নেই। যা হোক, অনেক কথাই বলছিলাম, এবারে আসি শেষ টপিকে। শেষ টপিকে কি? আপনার নবী খুতবা দিতেন, খুতবার শেষে দান উঠাতেন। দান উঠাতেন মানে দান করার নির্দেশ প্রদান করতেন। এই উঠিয়েন না, শেষ করে দিব শেষের দিকে। আল্লাহর নবী দান করার নির্দেশ প্রদান করতেন। আল্লাহ নবী কি করতেন? নির্দেশ দিচ্ছেন, এই দান করো, দান করো। তা আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা দান করবেন। দান করবেন তো ইনশাআল্লাহ? মসজিদের জন্য দান করবেন তো ইনশাআল্লাহ? যদি না করেন তাহলে আর চাইবো না। যদি দান করেন তাহলে বলি যে কি